কোশ্চেনটা হইতাছে a solid sphere of radius r, a solid sphere of radius r gravitationally attracts a particle placed at a 3r from its center with a force F1. Full stop. Now a spherical cavity of radius r by 2 is made in the sphere and the force becomes F2. Full stop. Find the value of F1 is to F2. কি ছিল একটা স্ফিয়ার আছে আমি শেড করে রাখছি স্ফিয়ারটা স্ফিয়ারের কি রেডিয়াস দেওয়া আছে স্ফিয়ারের রেডিয়াস দেওয়া নেই কইছে স্ফিয়ারের দেওয়া আছে ও এই স্ফিয়ারটার রেডিয়াস হইতাছে r আর এইটার হইতাছে r/2 রেডিয়াস তাহলে এইখান থেকে এই জায়গাটা আর বড় স্ফিয়ারটা কোন রেডিয়াসে না হ্যাঁ বড় স্ফিয়ারটার রেডিয়াস এই ক্যাভিটিটা জায়গাটা নিছে তার রেডিয়াস r/2 তাহলে ডায়ামিটার করলে এটা r হয়ে যাবে মানে ডিসটেন্সটা r তাহলে এই জায়গাটা r/2 না আর এই পুরোটা আবার এই সম্পূর্ণটা আবার r ঠিক নি কইছে প্রথমবার যখন ক্যাভিটি আসিল না তখন ফোর্স আসিল F1 এবার ক্যাভিটি কেটে নিছে কেটে নেওয়ার পরে এবার ফোর্স হইছে F2 তাহলে F1 F2 কত তাহলে আগে F1 তো বের করতে হবে তাহলে F1 কি GMM এটার মাস m দেওয়া আছে কি না কিছু দেওয়া আছে আচ্ছা এটার মাস এই স্ফিয়ারের মাস m কনসিডার করে নিতেছে ছোটটা তো স্মল m দেওয়া আছে ফিগারে ও বড়টার মাস ফিগারে দেওয়া আছে সরি m দেওয়া আছে ক্যাপিটাল তাহলে GMM বাই r কত হইব r কত হইব GMM বাই r স্কয়ার তো F1 তো দাও F1 কি F1 যখন কেভিটি মানে কেভিটি বানানো হইছে না হইছে না দেখো না কেভিটি বানানো যখন হইছে তখন ফোর্স হইছে F2 আর একটু আর তাহলে r টা কত 3r এখান থেকে এতটুকু এই জায়গাটা হইতাছে r আর এই জায়গাটা হইতাছে 2r ও কেমটি তো বানানো হইছে না তাহলে 3r হোল স্কয়ার মানে GMM বাই 9r এটা আমরা তারপর এবার কেভিটি বানাই নিছে মানে এখানে একটা এরকম একটা কেভিটি হয়ে গেছে ও তো আর হ্যাঁ ও তো আর এইবার নেক্সট অ্যাপ্রোচ আমরা কি রেশিও বের করতে পারবে F2 বের করতে হবে F2 বার করতে হবে ঠিক আছে F2 কেমনে বার করব F2 কেমনে তাহলে শুরুতে প্রথম চ্যাপ্টারটা মাইনাস হ্যাঁ ভলিউম বাই করে দিলে এটা মাইনাস ভিতরেরটা আচ্ছা এক কাজ করা যায় কেভিটিটার লেখা কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স হইতাছে এটা আগে ঠিক আছে কেভিটিটার লেখা এটা ইউনিফর্ম মনে করো এই যে স্ফিয়ারটা আছে বড় স্ফিয়ারটা আছে এটা ইউনিফর্ম তার মাস হইতাছে m তাহলে ছোট স্ফিয়ারেরও তো মাস লাগবে m দিয়ে দিছে
So small into this. Small m is a particle mass. Oh, আচ্ছা বুঝতে ঠিক আছে, এই স্ফিয়ারের মাস আমরা জানা নাই। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ তার মাস হইতাছে m। 1 এর মাস কত হইব? m 3 4 5 আর কিউ। ঠিক আছে, এবার এই স্ফিয়ারটা ভলিউম কি হইব? 4/3 পাই আর কত? এই স্ফিয়ারটার আর কত? r/2 হোল কিউব। এটার মাস কত হইব? তাহলে এটা কত দাঁড়াইতেছে? 4/3 পাই r কিউব বাই 8। ঠিক আছে, তাহলে এটার লগে কি যাইবো গা? দেখো 3 উপরে যাইবো গা, 8 উপরে যাইবো না, 3 উপরে গেল গা, 8 উপরে গেল গা, 4 পাই r কিউব নিচে আইবো না, 3 4 পাই আর গুণ এটার মাস এটা 1 এর মাস এত, তাহলে এটার মাস কি? ইনটু সিম্পল ইনটু 4/3 পাই r কিউব বাই 8। তাহলে 4 পাই r কিউব, 4 পাই r কিউব গেলগা, 3 গেলগা, m/8 হইল কার মাস? এই স্ফিয়ারের মাস হইল m/8 হইল। তাহলে এই স্ফিয়ার বলতে এটা ক্যাভিটির মাস। তাহলে শুধু যদি ক্যাভিটিটা থাকতো গ্র্যাভিটেশনাল ফোর্স কি হইবে? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যাভিটি লিগা বার করতেছে gmm বাই r স্কয়ার। g m কার বড় আছে না কার লিগা বার করতেছে? ক্যাভিটি লিগা। তাহলে m কি? ক্যাভিটির মাস। তাহলে m/8 আর এই m তো ঠিকই আছে, আর কত? এইবার ক্যাভিটি লিগা আর কত? 2r minus r/2 না r/2 কিন্তু আর কোনখান থেকে কোনখান অবধি নেওয়া হয়? r/2 + 2r সেন্টার টু সেন্টার। আর কোন জায়গাটা? ডিসটেন্স বিটুইন देयर সেন্টার না। তাহলে এইখান থেকে এইখানে ডিসটেন্স, এই জায়গাটা তো 2r আর এই জায়গাটা কত? এই জায়গাটা r/2। তাহলে আমার এই ক্ষেত্রে আর কত হইব? 2r প্লাস r/2। তাহলে হইব 5r/2। তাহলে r স্কয়ার মানে 5r/2 হোল স্কয়ার। তাহলে gmm আর নিচে থাকবো কত? এটা ঘুরে উপরে যাবো না, ইনটু 4 বাই 200 r স্কয়ার নিয়ে দাও। এটা দিয়ে জায়গাটা দিলে 50। তাহলে gmm বাই 50 r স্কয়ার হলো ক্যাভিটির মাস। কথা বুঝছো? হইলো? আমরা এই F2 ফোর্সটা কি কইছে? ক্যাভিটির রিমুভ করণের পরে ফোর্সটা হইতাছে F2। তাহলে ক্যাভিটির লাগা যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন হইছে এত। এবার ক্যাভিটি যদি না থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কত হইবে? হ্যাঁ, কোনটা থেকে কোনটা? মানে পুরাটা থেকে এটা মাইনাস করে দিতে। তাহলে ক্যাভিটি না থাকলে তাহলে F2 কি হইব? আমরা এন্টায়ারটা ছিল gmm বাই 9r স্কয়ার মাইনাস gmm বাই 50r স্কয়ার। ঠিক তো? তাহলে এলসিএম কি হইব? 450r স্কয়ার, 450r স্কয়ার। তাহলে 50 গেল গা, 50 gmm কমন লইও করতে পারো মাইনাস 9 gmm। তাহলে কত থাকলো? 9 41 gmm বাই 450 r স্কয়ার। এটা হলো ক্যাভিটি সরানোর পরে F2। আগে এতটুকু সেরে লো, অনেক
ইজি বিজি হয়ে গেছে। এবার f1 f2 কইছে ঠিক না, তাহলে আমরা f1 হইছে gmm বাই 9r² 9r² আর f2 হইছে এটা ঘুরে উপরে যাবো 450r² বাই 41 gmm gmm গেল r² গেল 9 দিয়া 450 50 মানে 50:41 50:41 গেল। এই গেল আমরা একটা পার্ট, যেই পার্টে জাস্ট তোমার gmm বাই r² দিয়ে আছে। নেক্সট হেডিং দাও, নেক্সট টপিক শুরু হইব। acceleration due to gravity of earth on a point mass at different points আচ্ছা দেখো, মনে করো এই আর্থ, এখানে কোনো একটা মাস আছে, ঠিক আছে, এটা m আর এটার মাস m, ডিসটেন্স সেন্টার টু সেন্টার মনে হইতাছে ধরতাছি আর, তাহলে আমরা f পাইছি gmm বাই r², ঠিক আছে। ফোর্স, যেই ফোর্সে তারে টানতাছে, ঠিক আছে, তাহলে এই ফোর্সটা এটা যখন আরো কাছে আইব তখন এই জিনিসটারই তো আমরা ওয়েট করি, হ্যাঁ, তাহলে এই ফোর্সটারে m ইনটু g লিখুন জানি, মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইকুয়ালস টু gmm বাই r²। mm গেল বা, তাহলে আমার g আইলো gm বাই r², ঠিক আছে। কিন্তু আমরা এখন বিভিন্ন সিচুয়েশন দেখব। ফার্স্ট সিচুয়েশন 1 নম্বর দিয়া লেখো, এটা বারবার ইউজ করুন, ইউজ করলে এটা বারবার একই রকম থাকবো, বারবার ইউজ করুন। ফার্স্ট হইতাছে মানে আমরা কি কইতাছি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট ডিফারেন্ট পয়েন্টস ফ্রম আর্থ, মানে একবার আর্থের উপরে থাকবো সাম অল্টিটিউডে, একবার সারফেসে থাকবো, একবার আর্থের ভিতরে কোনখানে থাকবো। ফার্স্ট হইতাছে at some height, at some height, এইরকম ভাবে কেন দেখানো হইতাছে, নালে 3D শেপের একটা ফিল আনার লেগা। এই হইতাছে আর্থের সেন্টার, এই হইতাছে আর্থের রেডিয়াস আর ই দিয়া রাখলাম, ঠিক আছে। এইবার মনে করো কোন হাইট, এই হাইটটা হইতাছে সে আর, এটার মাস হইতাছে m, তাহলে f আমার কি gmm বাই r²। বইয়ে অনেক জায়গায় দেখলে r গ্রেটার দেন r এরকম পাইবা। এইবার
এখানে পরিষ্কার একটা জিনিস, আর গ্রেটার দেন আর ই, কথা বুঝুন। আর ই মানে কি, আর্থের রেডিয়াস, আর আর কি ইডার সেন্টার থেকে ইডার সেন্টারের ডিসটেন্স, এটা হইতাছে আর, তাহলে আর গ্রেটার দেন আর ই, তাহলে এটা এট সাম হাইটে হইব। দুই নম্বর এট সারফেস, এট সারফেস, তাহলে বইয়ে এই জিনিসটি দেখবা আর গ্রেটার দেন আর ই, তাহলে এট সারফেস, সারফেসে কি এফ জি এম এম, মানে এবার এটা সারফেসে আয়া পড়ছে, এই মাসটা এখানে আয়া পড়ছে, জি এম এম সিম্পলি আর ই স্কয়ার হইব, বা এটারে আমরা আর স্কয়ার লিখতে পারি কেমনে, এখানে আর ইকুয়ালস টু আর, কথা বুঝুন। এটি বইয়ে থাকবো আর গ্রেটার দেন আর, আর গ্রেটার দেন আর, ঠিক আছে? তাইলে এটা বুঝছো তো, এই দুইটা জিনিস তো এইখানে আর আর সারফেস হলো এইছি না, সারফেস হইলে আর ই আর আর একই ডিসটেন্স। এইবার এই আর এই যে আর্থের সেন্টার, এটা হইতাছে আর ই, ঠিক তো, আর্থের রেডিয়াস। এইবার আমরা এম মাস যে আছে, এম মাস তুমি মনে করো মাটিতে, মাটির ভিতরে গর্ত কইরা অনেক কিছু হইছে না, তারপর ওই ওই যাবে, তাহলে এই ডিসটেন্সটা হইতাছে, এবার আর ধরে রইছি, এটা হইতাছে আমার এম মাস, তাহলে এইবার তো কইতে পারি আর লেস দেন আর, ঠিক নি? আচ্ছা, এইবার এখানে অনেক ব্যাপার স্যাপার আইবো, নিউটনের শেল থিওরেম আইবো, ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর গস ল আইবো, ঠিক আছে? গস ল তো আমরা কোন করতাম না, এটা এই জায়গার থেকে, ঠিক এই জায়গার থেকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্লাস 12 এ যে পাইবা, আর এই জিনিসটি যে পাইতাছো সব একরকম মিলা যাবে। F ইজ ইকুয়াল টু কি, জি এম এম বাই আর স্কয়ার, এটা তো জানো, হ্যাঁ? আর ওই সেম স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে সেম এরকম ফর্মুলা হবে, Q1 Q2 দিয়া যা যা আছে তা এরকম সেম অ্যাজ ইট ইজ থাকে, কখন এখানে যা পড়তাছো স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়া সেম একই রকম ভাবে। এইবার এখানে কতগুলি কনক্লুশন আছে, দেখো এটা তো ছবিটা পরে একো হেডিং ইয়ে দাও, একটা সাব হেডিং নিউটনস শেল থিওরেম। নিউটনস শেল থিওরেম, এটা সারা এগুলি করে দিও। দেখো gravitational field outside a spherical shell having total mass m, capital M, is the same as if the entire mass m is concentrated at the center. দুই নম্বর, gravitational field inside a spherical shell is zero.
দেখো এটা স্ফেরিক্যাল শেল কি কইছে এটার মাস যদি m হয় তাহলে এই রকম কনসিডার করে নেওয়া হইতাছে এটার এন্টায়ার মাস m এটার যে সেন্টার আছে এটা যদি স্ফেরিক্যাল ছিল এই রকম তাহলে এটার মাস যে m আছে কোনখানে কনসেন্ট্রেটেড আছে এই রকম আমরা ফিজিক্সের অনেক জায়গায় করছি ঠিক আছে স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে কিন্তু তাইলে স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে এখানে যদি কোনো একটা পয়েন্ট মাস থাকে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন হবে F gm by r2 কারণ কয়ে দিছে এইটার মাস এইখানে কনসেন্ট্রেটেড আছে কিন্তু ধরো এইবার অবজেক্টটা এইখানে আছে তাহলে gmm by r2 অবজেক্টটা এইখানে হলো সারফেসে হলো স্ফেরিক্যাল শেলে সেম থাকবে কিন্তু ভিতরে ঢুকে গেছে না এবার ভিতরে ঢুকে গেছে না তাইলে জিরো হয়ে যাবে কোনখানে তা কোন ঠিক আছে ভিতরে ঢুকে গেছে এটা জিরো হয়ে যাবে 40 হয়েছে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স জিরো হয়ে গেছে আচ্ছা এটা কার লেখা কইছে স্ফেরিক্যাল শেলে লেখা আমরা আর্থে কি স্ফেরিক্যাল শেল হইতে পারবো আর তো সলিড এইবার কথা বোঝা গেল তোরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি অনেক সুন্দর এক্সপ্লেনেশন আছে as same as it is শুধু q1 q2 আর d স্কয়ার এইবার তাহলে সাম অল্টিটিউডে থাকো ফর্মুলা যা আছে তা সারফেসে থাকো ফর্মুলা যা আছে তা এইবার আমার অবজেক্ট এইখানে ঢুকে গেছে এই রেডিয়াসটা হইতাছে r এইবার কি কইছে কইছে যে এই সলিড স্ফিয়ারটা যা আছে অবজেক্টটা যেই জায়গায় আছে তাহলে এটা একটা স্ফিয়ার হইতাছে ভিতরে কথা বুঝছো এটা হইছে এন্টায়ার আর্থের স্ফিয়ারটা এটা আউটসাইড তাহলে তার এন্টায়ার মাস কনসেন্ট্রেটেড আছে এখানে এইবার অবজেক্ট আমি একটা ধরো হোল বানায়া অবজেক্টটা এখানে ঢুকাই দিছি ঠিক আছে তাহলে এইটাও একটা স্ফিয়ার এই স্ফিয়ারের রেডিয়াস r অবজেক্ট আছে এখানে এইবার কি কইছে যে এইবার এই স্ফিয়ারটা যেটা আছে তার মাস কনসেন্ট্রেটেড আছে এখানে মানে এই স্ফিয়ারের বাইরে যা মাস আছে সেইটার উপরে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স দিল কথা বুঝছো বড় স্প্যাক্ট্রাম মাত্র তো কনসেন্ট্রেটেড দিকে হ্যাঁ কিন্তু যখন আমি তার ভিতরে ঢুকাই দিছি তখন যে স্ফিয়ারটা হইব তার রেডিয়াস আর এই স্ফিয়ারটার মাস কনসেন্ট্রেটেড আছে এখানে মানে বাইরের যে মাস আছে এই রেডিয়াসের বাইরেও তো সলিড থিং আছে ওই সলিড পার্ট এটার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন লাগাবে ঠিক আছে বড় স্প্যাক্ট্রাম মাত্র সেন্টারই কনসেন্ট্রেটেড সেন্টারে কনসেন্ট্রেটেড আছে তাইলে d is equal to m by v তাহলে আর্থের মাস d into v ডেনসিটি রো লয়ে নিলাম আর এন্টায়ার আর্থের ভলিউম যদি রেডিয়াস r e হয় 4/3 পাই r কিউব ঠিক আছে এটা এন্টায়ার আর্থের মাস ঠিক আছে এইবার তাহলে এই স্ফিয়ারটার মাস আমার বার করতে হবে তাহলে আমি এই লিখতে পারি রো 4/3 পাই r e কিউব এটার মাস হইতাছে m তাহলে 1 এর মাস কত হইব m 3 উপরে যাবগা রো ইনটু 4 ইনটু পাই ইনটু r e কিউব তাহলে এই ছোটটার মাস ইউনিফর্ম ডেনসিটি ধরা হইছে 8 যদিও এটা ঠিক না 8 এর ডেনসিটি ইউনিফর্ম তবুও ধরে নেওয়া হইছে ইউনিফর্ম তাহলে রো 4/3 পাই ছোট স্ফিয়ারের রেডিয়াস হইছে r কিউব এটার মাস কি m ইনটু 3 রো ইনটু 4 ইনটু পাই ইনটু r e কিউব ইনটু এটা উপরে যাবগা রো into 4/3 pi r cube নিচে কি থাকবো ঠিক আছে নি রো লিখছি 4/3 pi ঠিক আছে রো রো ক্যান্সেল
4 pi cancel, 3 cancel, থাকলো কি m, আচ্ছা এটা দেবে কি থাকতেছে m r cube by r e cube না m r cube by r e cube তেল মাস তো তাহলে এটা লেখা দাও mass of sphere of radius r এতটুকু বলছো হলো তাহলে এই স্ফিয়ারটার মাস আমরা পাইলাম mr কিউব বাই r e কিউব আচ্ছা এবার গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাম F equals to g m m by r স্কয়ার ঠিক r জেলেক্সি আগে বয়লি 1 বাই 1 g যা আছে তা m কি m টা কি ক্যাপিটাল m টা বড় স্কয়ারটা বড় অক্ষণ কি বড় স্কয়ার আছে আমার কাছে না অক্ষণ যে স্কয়ারটা আছে তার মাস আছে ঠিক নেই তাহলে এই জায়গায় কি লিখুন m এর জায়গায় লিখুন m বেটা এটারে m ড্যাশ দিয়া দাও তাহলে উপরে কইবা যে আর m তাহলে আমি আবার এখানে m ড্যাশ m r স্কয়ার লিখতেছি m তো আমার যা আছে তাই এই এটা না পাল্টাই আছে তাহলে m কনভেক্স তো করে দেনে কোনটা বড়টা বড়টা স্ফিয়ার তো প্রথমে অবজেক্টটা ছিল এখানে এবার তো অবজেক্ট ভিতরে ঢুকে আছে এন্টায়ার মাস কি আছে আচ্ছা তাহলে m ড্যাশ হইতাছে g m r কিউব বাই r স্কয়ার এটা হইতাছে m ড্যাশ আর m তো m ই আছে ঠিক আছে g m m বাই r স্কয়ার আচ্ছা এইবার এই r ই আরেকটা জিনিস লেখা হইছে না এই ডিসটেন্স লেখা হইছে না আমি কি লিখছি জি লিখছি m ড্যাশ এর বদলে এই হইছে m ড্যাশ এর বদলে m ড্যাশ কি আছে r e কিউব r e কিউব কোন r স্কয়ার হয়ে গেছে ঠিক না তাহলে জি m ড্যাশ লিখলাম মাস লিখলাম r স্কয়ার এইখান থেকে এইখানে ডিসটেন্স কত r লিখতে আছে r স্কয়ার তাহলে কি দাঁড়াইলো ওই দেখো r স্কয়ার আর এই r ক্যান্সেল হইলো g m m r বাই r e কথা বুঝা গেল এটা হইছে নতুন ফর্মুলা হইলো যখন কোনো অবজেক্ট গর্ত করে আর্থের ভিতরে ঢুকাই দিবা তখন তার উপরে এই আর্টটা হইছে কি ডিসটেন্স এই আর্টটা হইছে এটা আর হইছে আর্থের রেডিয়াস আর এই আর হইতাছে ডিসটেন্স অফ দা অবজেক্ট ফ্রম দা সেন্টার এটি বইয়ে গন্ডগোল করো নলে পরে ভেজাল লাগলে লাগতে পারে এখানে লেখা দিবা এই যে ফর্মুলাটা যা আছে এই আর হইতাছে ডিসটেন্স অফ অবজেক্ট ফ্রম সেন্টার অফ আর্থ আর এই আর হইতাছে রেডিয়াস অফ আর্থ
আচ্ছা তাহলে আমরা মেইন ফর্মুলা ছিল এটা শুরুতে আমরা এটা কার লগে এই ফোর্স রে m * g লেখা যায় mm ক্যান্সেল তাহলে g gm/r2 ঠিক আছে দেখো এখানে আর এই কিউব আছে তাহলে এখান থেকে g ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মাস অফ আর্থ কনস্ট্যান্ট তাহলে এখান থেকে লেখা যায় g inversely proportional to r square এটা থেকে যদি লাগো g inversely proportional to r কিউব মানে g এর ভ্যালু r এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল r যত বাড়বো g কত কমতে থাকবে ঠিক আছে এর উপরে বেস করে একটা অঙ্ক লাগো এন্ট্রান্সে লাগো if the radius of the arc shrinks by 2% comma mass remains constant then value of acceleration due to gravity change by option this है 3% 4% 1% 2% ঠিক আছে তাহলে ইনিশিয়াল কেস ধরে নিলাম f1 g mm/r2 এবার কি চেঞ্জ হইছে রেডিয়াস কত পার্সেন্ট 2% তাহলে নিউ রেডিয়াস কি হবো r minus 2% of r তাহলে r 2/100 r মানে 50 49 r by 50 ঠিক আছে এইবার f2 যখন বার করবা নিউটা g m m 49 r by 50 হোল স্কয়ার তাহলে কি হবো 2500 g m m by 49 স্কয়ার r স্কয়ার এবার এটা মাইনাস মাইনাস কইরা করতে গেলে বহুত বেজাল হয়ে যাবে প্লাস 9 এই অঙ্কটি কিন্তু করছো কিন্তু এই ভ্যালু এরকম দেওয়া থাকতো ইজিলি ক্যালকুলেট হয়ে যায় কিন্তু এখানে ইজিলি ক্যালকুলেট হতো তো স্টেপ পাল্টানি কি কইছে মাস রিমেইনস কনস্ট্যান্ট আছে রেডিয়াস কমে গেছে কত পার্সেন্ট কমছে 2% তাইলে রেডিয়াসের কথা কইছে এটারে dr বাই r dr বাই r মানে চেঞ্জ ইন রেডিয়াস বাই অরিজিনাল রেডিয়াস নেগেটিভ 2% নেগেটিভ কেন লিখছি কমছে হইছে ঠিক আছে নেগেটিভ 2% ঠিক আছে মানে -2/100 মাইনাস হলে কমছে দেখা হ্যাঁ যদি বাড়তো পজিটিভ রাখতো তো এমনি পজিটিভ পজিটিভ দ্বারা কোনটা 2% তো এমনি পজিটিভ হ্যাঁ মানে কইতাছি ঠিক আছে এইবার তাহলে f1 f1 উঠাই দিই এই আছে আমরা ফর্মুলা আমরা শুধু জানি dr/r আর মাসের কোনো চেঞ্জ হইছে না ঠিক আছে এইবার এক কাজ করো আমরা কি জানি বার করতে হইছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে এই ফর্মুলাটা তো আমরা জানি g gm/r2
আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কতটুকু চেঞ্জ হইবো জানতে চাইছি দিয়া দিছে এই যে এটা শুধু দিয়া দিছে ঠিক আছে এক কাজ করো ডিফারেন্সিয়েট যদি করি এটা চেঞ্জ হইবো যেহেতু এটা চেঞ্জ হইতাছে এটা চেঞ্জ হইবো g কনস্ট্যান্ট हाँ सर এটা কনস্ট্যান্ট ঠিক তাইলে ডিফারেন্সিয়েট করতেছি gm কনস্ট্যান্ট কথা বুঝা গেল কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করতাম চেঞ্জ হইতো না dg gm r to the power minus 2 टू वन nx to the power n minus 1 n x अरे n तो minus 2 x to the power n minus 1 dr তাহলে এটা কি হলো dg equals to gm এটা কত হইব আগে -2 লই আই -2 gm আর এটা কি হইব r to the power -3 না nx to the power n minus 1 nx to the power n minus 1 তাহলে এটা হইব r to the power -3 তো r cube dr ঠিক আছে লগ এই জায়গায় লিখে হলো ডিফারেন্সিয়েট এটা অনেক শর্টকাটের হবে কারণ ডাটা উল্টা পাল্টা দিলে ক্লাস 9 এর স্ট্যান্ডার্ডে আনতে পারতাম अच्छा अच्छा আমরা বার করতে কইছে চেঞ্জ দা ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ঠিক আছে তাহলে চেঞ্জ ইন রেডিয়াস dr বাই r যদি লিখি চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর কি লিখব हैं চেঞ্জ ইন রেডিয়াস डीए बाय ए change in radius dr by r লিখছে change in acceleration due to gravity রে কি লিখব डीआर बाय ए ना dg by g লিখব acceleration due to gravity রে g দিয়া লিখি তো এটা চেঞ্জ রে ओ dg डीजी by g তাহলে দেখো dg by g করতে হইব তাহলে এটারে 2 নম্বর দাও এই ইকুয়েশনটারে 1 নম্বর দাও 2 ডিভাইড 1 যদি করো dg by g আয়া করো ঠিক নেই 2 ডিভাইড 1 যদি করো তাহলে dg by g এটা আগে থাকবো -2gm r কিউব dr এটা আগে আছে এটা ডিভাইড হইব এটা 0 উপরে উঠেছে r স্কয়ার বাই gm gm গেলগা এখান থেকে একটা আর গেল -2dr বাই r dr বাই r তোমারে কত দিছে 2% দিছে তাহলে -2 dr বাই r এর জায়গায় তুমি ইনটু -2% তাহলে কি হইব 4% তাহলে একটা জিনিস এখান থেকে ইয়ে করে নাও যে মাস সেম রেখা হাইপোথেটিক্যাল সিচুয়েশন মাস সেম রেখা রেডিয়াস যদি ছোট হয়ে যায়গা আর্থের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাড়বে আর যদি বড় হয়ে যায়গা হ্যাঁ তাহলে এটা পজিটিভ থাকবো ডিফারেন্সিয়েট করানোর পরে নেগেটিভ আইছে কোন আছে ঠিক আছে হলো নেক্সট টপিক কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন তিনটা ল আছে
Kepler's law of planetary motion. First law, এক নম্বর, planets orbit the sun. Planets orbit the sun in an elliptical path with the sun ব্র্যাকেটে দেওয়া হলো sun is at any of the foci of the ellipse. আমু পরে আগে লগুলি লেখাই। 2 নম্বর ল, imaginary line drawn from the planet to the sun to the planet to the sun sweeps out equal area in equal time. 2 নম্বর, আরে সরি 3 নম্বর, average radius of the orbit is directly proportional to the square of the planet's orbital period. এবার বুঝো কি কইছে। এইটা আছে ইলিপস, ঠিক আছে? আমরা যে কই সোলার সিস্টেম অরবিটাল, ঠিক না? ইলিপ্টিক্যাল। ইলিপসের দুইটা ফোকাস থাকে, ঠিক আছে? এই একটা, এই একটা। এইবার এটা মুছে দিতেছে। এই যে অ্যাক্সিসটা আছে এটারে কোয়া হয় মেজর অ্যাক্সিস, পরে লিখুন এটারে কোয়া ছোট, তো এটারে কোয়া হয় মাইনর অ্যাক্সিস। এই যে সান, এই হচ্ছে প্ল্যানেট এইভাবে ঘুরতেছে। মনে করো প্ল্যানেট এইখান থেকে এইখানে গেছে, আমরা প্রথম কি হইছে প্ল্যানেটস অরবিট দা সান ইলেকট্রিক্যাল পাথে প্ল্যানেট ঘুরতেছে। সান কই থাকবো, আইদার এই ইয়েতে থাকবো, ফোকাসে থাকবো, বা এই ফোকাসে থাকবো, আমরা এখানে ধরে নিয়েছি। দ্বিতীয়টা কি কইছে, প্ল্যানেট থেকে সান অফ দি লাইন জয়েন করা। এই ঠিক আছে, প্ল্যানেট এইভাবে ঘুরতেছে। এটারে কোয়া হয়, যদি প্ল্যানেট এইভাবে থাকে, এই যে এটা, এই যে এই ভেলোসিটিটা, এটারে কোয়া হয় ভি অরবিটাল। প্ল্যানেট দুইটা আছে, হ্যাঁ প্ল্যানেট দুইটা আছে, এই কারণে এই প্ল্যানেটটা এখান থেকে এই পজিশনে গেছে, পজিশনে গেছে। এবার সেম ঘুরতে 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 প্ল্যানেট মনে করো এখান থেকে এখানে আছে, আবার
লাইন সানের লগে লাইন জয়েন করো, ঠিক আছে? এভাবে করতেছে। এবার এদিকে ভি অরবিটাল, তাইলে এই একটা এরিয়া পাইলাম, এই একটা এরিয়া পাইলাম। কি কইছে এটা নিচে দাগ দিলাম, সেকেন্ড পয়েন্টে লিখছো ইকুয়াল এরিয়া সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম এটা নিচে দাগ। চলো কেপলার কি কইছে, প্ল্যানেট ঘুরতে ঘুরতে এইখান থেকে এইখানে যাইতে যতটুকু সময় লাগছে, এই পজিশন থেকে এই পজিশনে আইতে ততটুকুই সময় লাগছে। এইবার এইখান থেকে ইমাজিনারি লাইন জয়েন করছো, এইখান থেকে ইমাজিনারি লাইন জয়েন করছো, ঠিক আছে? কইছে এই যে এরিয়াটা তৈরি হইছে যদি এটা A1 এরিয়া হয়, এটা A2 এরিয়া হইব, আরে A1 কইছে A1 ইকুয়ালস টু A2, অ্যাবসার্ড না? এইবার কথা হইতাছে প্ল্যানেট যখন সানের কাছে থাকে, এই জায়গায় প্ল্যানেট সানের কাছে আছে, ঠিক আছে? এইখানে প্ল্যানেটের ভেলোসিটি বেশি থাকবে, তাইলে পেরিমিটার বরাবর ভি অরবিটাল যেটা এটা প্ল্যানেটের এই পজিশনে সানের কাছে আছে, এই পজিশনে প্ল্যানেটের ভি অরবিটাল বেশি, এই জায়গাটা বেশি যাবে, কথা বুঝছো? ফাস্ট যাবে, তো ভেলোসিটি বেশি হইলে এই যে পার্টটা ডিসটেন্সও তো কভার করব বেশি, ডিসটেন্স তো এতে উদ্রি করবে, এটা বেশি করবে। আমি কথাটা শুনে নাও, এই কার্ভ পার্টটা যে কভার করছে, যতটুকু কার্ভ পাথ কভার করছে এই জায়গা, ততটুকু কার্ভ পাথ কি এখানে কভার করব? এবার শুনে নাও, যখন প্ল্যানেট সানের কাছে থাকে কইছে এই এরিয়া সমান হইবে, তাইলে এবার বুঝো এই এরিয়া কেমনে সমান হইতাছে, সমান কি দেখতে আমি এটা আরো রাখছো না তো, এই করে দাও। তারপরেও কি মনে হয় A1 A2 ইকুয়াল এইবার ইকুয়াল কেমনে হইতাছে, যখন কোনো অবজেক্ট হেভি কোনো মাসের কাছে যায় তখন তার ভেলোসিটি বেড়ে যায়, যখন তাহলে সান একটা হেভিয়ার অবজেক্ট, কোনো অবজেক্ট যখন সানের কাছে যাইবগা তখন ওই অবজেক্টের ভেলোসিটি বাড়বে, সানের থেকে যখন দূরে যাইবগা তখন তার ভেলোসিটি আস্তে আস্তে কমবে। এবার শুনো, তাইলে এইখানে সানের কাছে আছে, এইখানে এই প্ল্যানেটের অরবিটাল ভেলোসিটি বেশি থাকে, তাইলে এইখানে যদি ভেলোসিটি বেশি থাকে তাইলে এটা ধরো 2 সেকেন্ড সময় লাগছে, আমরা টাইম সেম রাখছি, এখানেও 2 সেকেন্ড সময় লাগছে, তাইলে এইখানে 2 সেকেন্ডে যতটুকু ডিসটেন্স যাইবো পেরিমিটার বরাবর, এইখানেও কি 2 সেকেন্ডে ততটুকু ডিসটেন্স যাইবো নি পেরিমিটার বরাবর, কারণ এখানে ভেলোসিটি কমে গেছে না, সানের থেকে দূরে গেছে না। তাইলে প্ল্যানেট যখন সানের কাছে থাকবো তখন তার ভি অরবিটাল বেশি হইব, পেরিমিটার বরাবর বেশি ডিসটেন্স কভার করবে, ঠিক আছে? তখন এই ট্রায়াঙ্গেলটা ফর্ম হইছে বা এতটুকু এরিয়া সুইপ করছে, এতটুকু এরিয়া কভার করছে। এবার ঘুরতে 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 এখানে আইছে, এখানে আউনের পরে আবার ওই মনে করো 2 সেকেন্ডে এখান থেকে এতটুকু হইছে, এবার ভেলোসিটি কি হইব? আচ্ছা কমবো, তাইলে এই যে পার্টটা এখানে যে এতটুকু কভার করছিল এই পার্টটা সমান হইব, এটা কম হইব, হ্যাঁ? তো A1 equals to A2 তো বলতে হবে। হ্যাঁ তো A1 equals to A2 দিলে কেমনে? ক্যালকুলেটরে সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানে কি জানো নি, dA by dt is equal to constant, dA মানে কি জানো নি, এরিয়া, আর dt মানে হইছে টাইম, মানে এইটা একটা নির্দিষ্ট টাইমে যতটুকু এরিয়া কভার করছে
বাই দ্যাট টাইম এদিকে dA বাই dt এটা কনস্ট্যান্ট থাকবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এইখানের ভেলোসিটি আর এইখানের ভেলোসিটি সমান কি? ভেলোসিটি সমান না। এটার ভেলোসিটি যদি x হয়, এখানে ভেলোসিটি যদি y হয়, তাহলে x নট ইকুয়াল টু y। ঠিক আছে? এইবার এইখানে ডিসটেন্স যদি d1 কভার করে, এইখানে ডিসটেন্স d2 যদি কভার করে, সেটাও নট ইকুয়াল। কিন্তু এরিয়া আবার এখানে ব্যাপার আছে। তাই এইখানে যতটুকু টাইম নিছি, এইখানেও আমার টাইম ততটুকু হইছে। তাইলে dA বাই dt মানে এরিয়া কভারড বাই টাইম, এটা বা তুমি যে কোনো জায়গায় টাইমটা সেম রাখতে হবে, তাইলে সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে এইখানে আপাতত তোমরা কি লিখবা জানো? লিখুছি পরে আবার কাজে লাগ ছবিটা পরে তারপর বইয়ে দিতেছি কি কি লিখবা। আচ্ছা, এই যে এই এখন সানের কাছে আছে তো, এটা দেখো সবথেকে নিয়ারেস্ট ডিসটেন্স, ঠিক নেই? এই পয়েন্টটারে করা হয় পেরিহেলিয়াম। আর এটারে করা হয় এপিহেলিয়াম। হ্যাঁ, সবথেকে কাছে থাকলে পেরিহেলিয়াম, এপিহেলিয়াম। ঠিক আছে? তাইলে এইখানে ভি অরবিটাল ফাস্টার হইব, এইখানে ভি অরবিটাল স্লোয়ার হইব। লেখা ধরো ভি অরবিটাল স্লোয়ার। আচ্ছা, এইখানে ডিসটেন্স কভার্ড through perimeter is more, আর এখানে হইব less। এবার ভি অরবিটালের ফর্মুলা দেখো, তাহলে বুঝা যাবে। ভি অরবিটালের ফর্মুলা হইছে রুট আন্ডার gm বাই r, gm বাই r। r মানে হইতাছে অরবিটাল রেডিয়াস। ঠিক আছে? আর লিখে রাখতে পারো অরবিটাল রেডিয়াস। এবার তুমি দেখো স্যার, কি কয় এটারে, ইলিপসের অরবিটাল রেডিয়াস ফিক্স থাকেনি। ইলিপসের অরবিটাল রেডিয়াস চেঞ্জ হইতেছে না? এই যে আস্তে 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 দেখো কোনটা আছে আবার বাড়তাছে, অরবিটাল রেডিয়াস চেঞ্জ হইতেছে। তাহলে তুমি চিন্তা করো, আর যদি কমে ভি অরবিটাল কি বাড়বো, আর যদি বাড়ে তাহলে ভি অরবিটাল কি, তাহলে দেখো আর যদি কমে এখানে ভি অরবিটাল কি বাড়বো, আর যদি বাড়ে, কথা বোঝা গেল? এই আছে ফার্স্ট মানে কেপলার প্ল্যানেটারি মোশন, এর ফার্স্ট যে লটা আছে তার সেকেন্ড। আবার এই ছবিটা আঁকতে হইব। সেকেন্ড লতে আমরা ওই জিনিসটাই দেখামু, dA বাই dt is equal to constant। আবার এই ছবিটা একটু লাগাই।
লও লও এটি দিছি এ ই এই জায়গাটা হইছে এ ই এই জায়গাটাও এ ই আর এখানে কোঅর্ডিনেট হইতাছে এ ই, 0 এটা নেগেটিভ এ ই, 0 হইতাছে কই এটা 0 গ্রেটার দেন ই গ্রেটার দেন 1 ঠিক আছে এবার আগে ই এর ব্যাপার জানা লও পরে এখানে যাও লেখো ই ইকুয়ালস টু বা অ্যারো দিয়া লেখো ইসেন্ট্রিসিটি or eccentricity or radius or radius no sorry ratio of eccentricity লেখো eccentricity দিয়া or দিয়া লেখো ratio of distances of major and minor axes major and minor axes আচ্ছা এটারে কওয়া হয় মেজর অ্যাক্সিস এই যে এখান থেকে এটারে কওয়া হয় মাইনর অ্যাক্সিস অর্ধেক এই যে হাফ পোরশন গুলি আছে এটারে কওয়া হয় এটারে কওয়া হয় সেমি মেজর অ্যাক্সিস এটারে কওয়া হয় সেমি মাইনর অ্যাক্সিস ঠিক আছে এইবার আমরা সান আছে এইখানে আচ্ছা এটা যে লিখছি ইসেন্ট্রিসিটি তুমি একটা জিনিস চিন্তা করে দাও এটারে যদি স্ফিয়ার ধরি এটারে সাপ দিলে ইলিপস হয়ে যাবে ওইটাই ডিনোট করতেছে ই ই এর ভ্যালু 0 হইলে এটা স্ফিয়ার ই এর ভ্যালু যত 1 এর দিকে যাইবো তত এটা ইলিপস হবে ই এর ভ্যালু 1 হয়ে গেলে না এই ব্যাপারটা এই অনেকটা এরকম হয়ে যাবে মানে এই টাইপের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা আমরা সেরকম ডিস্টার্ব করব দুইটা পয়েন্ট হইছে P1 আর P2 P1 হইছে সানের কাছের পয়েন্ট আর P2 হইছে সানের থেকে দূরের পয়েন্ট তাইলে P1 ডিসটেন্সটা কি বলা এখানে কোঅর্ডিনেট হইছে এই, 0 এখানে নেগেটিভ এই, 0 তাইলে P1 ডিসটেন্সটা মানে এই জায়গাটা কি আছে দেখো এই পুরাটা কি এখান থেকে এতটুকু a আর এখান থেকে এতটুকু কি a অক্ষর লিখো না আমি কই লেখামু এখানে তাহলে a কি তাহলে a কমন নিলে 1 মাইনাস e এটা হলো p1 এখানে ভেলোসিটি কি হইব এখানে ভেলোসিটি বেশি না কম হইব বেশি এখানে ভেলোসিটি থাকবে বেশি লিখো না p2 এই জায়গাটা এইখান থেকে এতটুকু কি এইখান থেকে এতটুকু এ ই এইখান থেকে এতটুকু না সরি এ এইখান থেকে এতটুকু এ এ আমার তো লাগবে এইখান থেকে এতটুকু এইখান থেকে এতটুকু কি এ ই তাহলে a প্লাস এ ই তাহলে p2 হইতাছে a1 প্লাস e তাহলে এইখানে ভেলোসিটি হইব কি হইব কম হইব কোনটা p1 p2 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 মানে এই পয়েন্টটা এইখান থেকে সানের থেকে কত দূরে দূরে আছে
এই জায়গাটা হইছে a আর এই জায়গাটা a a প্লাস a, ঠিক আছে? তাহলে এইবার লও p1 equals to p1 equals to closest distance of planet from sun, ব্র্যাকেটে দিও পেরিহেলিয়াম, পেরিহেলিয়াম। এবার ইকুয়ালস টু নিচে ডিসটেন্সটা কেমনে বার করছি দিয়া ভেলোসিটির ব্যাপার লেখো না। আচ্ছা, তারপরে লেখো p2 farthest distance of planet from sun, farthest distance of planet from sun, ap হিলিয়াম, ব্র্যাকেটে দিয়ে দিবা ap হিলিয়াম, তারপরে এই ডিসটেন্সটা লেখো। এইবার আয়ো ভেলোসিটির ব্যাপার, ঠিক আছে? এই পয়েন্টে ভেলোসিটি কম না বেশি? এই পয়েন্টে কাছে ভেলোসিটি বেশি, তাইলে vp1 এটার ফর্মুলা হইছে gm বাই a, উপরে 1 প্লাস e, নিচে 1 মাইনাস e, আর vp2 উল্টায় যাবে সিম্পলি উপরে কম হইবে gm 1 মাইনাস e বাই a 1 প্লাস m দিয়া দিবা মাস অফ দা সান, প্ল্যানেট খালি এটা দিয়া ছোটখাটো নিউমেরিক্যাল থাকতে হবে, ঠিক আছে? এই ছবিটা আবার লাগবো মুছালাইনি। এবার আমরা এটাতে যাব, এই সব মুছালাইতাছে p1 p2 দরকার নাই। এবার আমরা যাবো এই যে এটারে কি কওয়া হইছে এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। এটা লেখো dA by dt equals to constant, নিচে লেখো aerial velocity constant, মানে কি দাঁড়াইলো? মানে দাঁড়াইলো এটা আরেকটা লাইন লিখবা এরো দিয়া change in area by change in time equals to constant, change in area by change in time equals to constant। এবার প্রুফটা লেখা ছবিটা আঁকো। এবার এত ফোকাস টোকাসের দরকার নাই, একটাই লোকাস পয়েন্ট লমো। সান প্ল্যানেট এখানে আছে, এখান থেকে এইখানে আছে। পজিশন ভেক্টর প্ল্যানেটের velocity এটা এই পয়েন্টের নাম দিয়ে দাও a, এই পয়েন্টের নাম দিয়ে দাও b। বুঝাবো
করে দিবেন রাখো তারপর আমি ডাটা সব লাগাই দিই যদি সব এগুলো সাম এস দিয়ে রাখছি কিছু না বুঝছে আচ্ছা লাগো v वेक्टर दिया दो हमने प्रत्येकটা डाटा लेबो v वेक्टर ऑर्बिटल वेलोसिटी ऑफ प्लैनेट ऑर्बिटल वेलोसिटी ऑफ द प्लैनेट r वेक्टर पोजीशन वेक्टर ऑफ द प्लैनेट तब नीचे पहला दिया लगो in small time in very small time dt in very small time dt planet travels from a to b planet travels from a to b ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা কি বার করতে চাইতেছি এটার এরিয়া বার করতে চাইতেছি কারণ এরিয়া সুইপস এর কথা বলা আছে dA বাই dt কনস্ট্যান্ট আমরা জানি ঠিক আছে তাহলে এইখানে প্ল্যানেটের ভেলোসিটি কি v তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে s d বাই t আমরা অ্যাকচুয়ালি বার করতে চাইতেছি ab ডিসটেন্সটা প্ল্যানেটের থেকে b তে গেছে তো ab ডিসটেন্সটা বার করতে চাইতেছি d s t তাহলে d হইছে আমার ab velocity লইছি v আর টাইম লইছি dt তাহলে ab ডিসটেন্সটা আমরা হইতাছে v dt ও স্টেপ বাই স্টেপ তাহলে ab ডিসটেন্সটা আমরা লইলো v dt লেখা এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব কিন্তু ট্রায়াঙ্গেল না এই জায়গাটা কার্ভড আছে ঠিক আছে এই আছে কার্ভড এদিকে r ভেক্টর এদিকে v ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল থিটা এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত 90 minus theta এই 180 মাইনাস থিটা এই পয়েন্টের নাম s দিয়া দিতাছি b a ঠিক আছে আচ্ছা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইনটু বেসিক রুট এবার দেখো ab ডিসটেন্সটা এটা তো কার্ভ এটা কি ট্রায়াঙ্গেল ধরতে পারো আচ্ছা এবার আমরা dt কি করে রাখছি ভেরি স্মল টাইম তাহলে বিরাট বড় একটা কার্ভের থেকে তুমি যদি dt টাইপের ডিসটেন্স দেখো তাহলে এটা ছোট এটা কি তুমি আর ইয়ে মনে করবা পুরীর সমুদ্রের কিনারে দাঁড়ায় সমুদ্রটা কি কার্ভ মনে হয় না তাহলে বিশাল বড় একটা কার্ভের পার্টে আমরা যখন দেখব এটা আমরা স্ট্রেইট লাইন মনে করি তো এটা আমরা স্ট্রেইট লাইন অ্যাজিউম করে নিতেছি ঠিক আছে এখান থেকে পারপেন্ডিকুলার টাইম না দাও h h ওটা মানে এই পোরশনটারে এখানে নিচ্ছি আচ্ছা এবার এখানে একটু লেখা দাও নাহলে পরে দেখতে অসুবিধা হয়ে যাবে যে AB
is part of a curve. AB is part of a huge curve. Part of it. Huge curve. Comma. And the time dt is very very small. And the time dt is very very small. Hence we consider AB as a straight line. ঠিক আছে তাহলে এবার আমরা ফিগার দেখো জাস্ট এই জায়গাটা লইতাছি এটা h এটা b এখানে কিছু একটা নাম দিয়া দাও ধরো p এটা a ঠিক আছে এটা 180 স্ট্যাটিক করো আর রিসেট করো আর এই তো পারি না এই h 180 মাইনাস থিটা এটা 180 মাইনাস থিটা এই ডিসটেন্সটা কি আছিল ওই যে ab vdt ঠিক তো আচ্ছা এইটা আমরা h পাবো এই ট্রায়াঙ্গেলের sin থিটা লইয়া লইতাছি sin 180 minus theta equals to perpendicular by hypotenuse h by v dt ঠিক আছে তাহলে h কি হইব sin 180 minus theta না cos 180 minus theta cos minus sin theta sin theta h v dt তাহলে h হইব v dt sin theta ঠিক আছে তাহলে এইবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া লও এটা তো ছোট পার্টটার h বার করছি তাহলে h বাই দিয়ে গেছে তাহলে এরিয়া ট্রায়াঙ্গেল SBA হাফ ইনটু বেস ইনটু হাইট ঠিক আছে হাফ বেস কত আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা SBA তো ভেরি স্মল টাইপে লইছি এই কারণে ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়া দিতাছি DA বেস কত এই জায়গাটা r আর হাইট কত বাইরিছে VDT sin theta ঠিক আছে হলো তো এইবার এখান থেকে ওই যে এই যে VDT sin theta তাহলে এইবার দেখো আমরা dA বাই dt লিখব ওই dt টারে এদিকে লই আইতাছে dA বাই dt ইকুয়ালস টু হইতাছে হাফ r v sin theta কথা বুঝা গেল লো শেষ হয়ে গেছে আর একটুখানি আচ্ছা দাও হয়ে গেল আমি সব মুখ চালাইতাছি শুধু এই dA বাই dt টা রাখতাছি আচ্ছা শোনো তাহলে প্ল্যানেট তো এইভাবে ঘুরতাছে রোটেশনাল মোশন ধরতার টর্ক আছে নি দেখো টাউ r ক্রস f ফোর্স কোন দিকে পড়তাছে প্ল্যানেটের উপরে এদিকে পড়তাছে ফোর্স তাহলে f এদিকে r এদিকে অ্যাঙ্গেল কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এটারে যদি খুলো r f sin থিটা তাহলে r f sin 180 0 sin 180 মানে টর্ক 0 টর্ক 0 মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট তাহলে টর্ক 0 দ্যাট মিন্স কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট ঠিক তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি r ক্রস p r ক্রস p তাহলে p রে লিখতে পারো p ইজ এ লিনিয়ার মোমেন্টাম তাহলে r m v m রে রেখা দাও r ক্রস v এর মধ্যে অ্যাঙ্গেল কত এই যে r ক্রস v থিটা তাহলে m r v sin থিটা ঠিক নেই আচ্ছা দেখো এই যে আগে আমরা এটা করছিলাম r v sin থিটা আছে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনটা আচ্ছা
এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আইছে তো এইবার এখানে যদি m দিলাম দেখো আমরা না এতটুকু সেরে লইবা না ধরো না আচ্ছা তাহলে dA বাই dt আইছে আমরা এটা এতটুকু তো করছো তোমরা তাহলে dA বাই dt আইছে এটা আর অ্যাঙ্গুলার মোমেন্টাম আইছে এটা ও আচ্ছা এইখানে m বাই m দিয়া মাল্টিপ্লাই করে দিতেছে ঠিক আছে তাইলে দেখো এই জায়গাটা তাইলে কি থাকলো হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই m আমরা কইছি টর্ক নাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট মাস কনস্ট্যান্ট দ্যাট মিন্স dA বাই dt কনস্ট্যান্ট মানে এরিয়াল ভেলোসিটি অফ প্ল্যানেট কনস্ট্যান্ট লাস্ট কি কইছে রেডিয়াস আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন ঠিক আছে দাও তাহলে আমরা অরবিটাল ভেলোসিটি একটু আগে পাইছি v কি আসলো রুট আন্ডার gm বাই r অরবিটাল ভেলোসিটি পাইছিলাম এইবার তুমি অরবিটাল ভেলোসিটি gm বাই r পাইছি ঠিক তো এইবার অন্যভাবে যদি আমরা অরবিটাল ভেলোসিটি লই এই পুরাটা এজিউম করে নিলাম এটা একটা সার্কেল তাইলে s d বাই t তাহলে এটা যদি সার্কেল হয় রেডিয়াস r হয় কতটা ডিসটেন্স ট্রাভেল করছে পাই আর 2 পাই আর 2 পাই r 2 পাই r আর টাইম রে ধরলাম t তাহলে এটারে অরবিটাল ভেলোসিটি লাগান যায় দুইটারে ইকুয়েট করে দাও 2 পাই আর বাই 2 পাই r বাই t equals to root under gm by r ঠিক আছে এবার রুট উঠানে লিখা বোথ সাইডে স্কয়ার করে দাও 4 পাই স্কয়ার r স্কয়ার বাই t স্কয়ার equals to gm by r ঠিক আছে এবার দেখো এটা কনস্ট্যান্ট gm কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সরাই লাইতাছি তাহলে r স্কয়ার বাই t স্কয়ার 1 বাই আর 1 বাই r টার্গেট তাহলে কেমনে কাটবো ক্রস মাল্টিপ্লিকেশন আর কিউ t r কিউ equals to t স্কয়ার লগে কি আছে দেখো লগে এই যে gm বাই আচ্ছা এটারে এমনে করতেছি এমনে করলে একটু দেখো 4 পাই স্কয়ার r কিউ equals to gm t স্কয়ার ঠিক আছে এবার r কিউ বাই t স্কয়ার এদিকে লয়ে যাচ্ছি gm বাই 4 পাই স্কয়ার ঠিক নেই তাহলে gm 4 পাই স্কয়ার এটা কনস্ট্যান্ট তাইলে r কিউ বাই t স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে দিলাম ঠিক তাহলে r কিউ ইকুয়ালস টু kt স্কয়ার তাহলে r কিউ প্রপোর্শনাল টু t স্কয়ার মানে কিউবের রেডিয়াসের কিউবের লগে টাইম পিরিয়ডের স্কয়ার প্রপোর্শনাল তাহলে k কারে ধরে নিছি k ইকুয়ালস টু gm বাই 4 পাই স্কয়ার ইনসে ঠিক আছে এই হলো কেপলারস প্ল্যানেটারি মোশন প্রথমটাই কিছু নয় প্রথমটা পজিশন দ্বিতীয়টাই এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট আর তৃতীয়টাই টাইম পিরিয়ড আর ঠিক আছে দেখো নি মিসেল না এখনো